ভেবেছিলাম আজকে আমরা বেরোবো না, ঠিক আছে, কিন্তু বেরোচ্ছি। এরপর আবার বৃষ্টি কি আসবে না আসবে ভগবান জানে। তো আজকে যাই গিয়ে দেখি কি হয় না হয়। আমরা এখন যাচ্ছি পুজোর প্যান্ডেলে, হ্যাঁ, ঠাকুর দেখতে। আজকে কি দ্বিতীয়া মনে হয় নাকি, না আজকে প্রথমা? আজকে দ্বিতীয়ার দিন। আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি পুজো ঠাকুর দেখতে। জানি না কালকে কি হবে। আজকে বিভৎস বৃষ্টি হয়েছে, শুনলাম ওইদিকে জলমল উঠে গেছে। এখন জানি না গিয়ে দেখতে পারবো কিনা। যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিও দেখতে থাকো। চলো চলো, কি করছো ওইদিকে? গাড়ি দাঁড়াও, সংসারের হাজার একটা কাজ থাকে, যতই তুমি রান্না বান্না করে রাখো না কেন, তারপরেও তো এসে কত কাজ আমার, দেখছো না? নিজে রেডি হচ্ছি, তারপর হচ্ছে ঘরের জিনিসপত্র সব, এই লাইট বন্ধ করতেই একদিন লেগে যায়। তো চলো এখন আমরা বেরোচ্ছি একদম আমাদের গন্তব্যে। জানি না কি হবে, প্রে করো আমরা যেন গিয়ে অন্তত একটা প্যান্ডেল আজকে দেখতে পারি। একটা প্যান্ডেলও যদি দেখতে না পারি, মানে মনটা খারাপ করে বাড়ি ফিরে আসতে হবে, তাই তো? ভীষণ মন খারাপ হয়ে যাবে যদি একটাও প্যান্ডেল না দেখতে পারি। চলো চলো, এখানে এই যে দাঁড়িয়ে পড়ি আমরা আমাদের গন্তব্যে। এই স্বর্ণ এখানে জুতো পরে দিচ্ছে। অ্যাকচুয়ালি আজকে যে বেরোনোর কোনো কথাই ছিল না, না এখানে জামা কাপড় ছিল। আমি তো পুরো একটা নতুন শাড়ি আমার এখানে রাখা ছিল, পরলাম। স্বর্ণর পুজোর জামা আগের দিনই নিয়ে চলে এসছে, স্বর্ণ পরে নিয়েছে। আর আমার তো কোনো প্ল্যান ছিল না, জুতো ব্যাগ সব আমার পুরনো নিয়ে আজকে বেরোতে হচ্ছে। আর উনি কিন্তু সব পুরো নতুন সেট পরে নিয়েছে। নতুন না? এটা পূজা মাসি আমাকে দিয়েছে, এই গেঞ্জিটা পুজোতে পরার জন্য। তো মাসি গেঞ্জি পরে যাচ্ছে, প্রথমবার পুজো দেখতে যাচ্ছে। এনার মনে হয় পাঁচখানা ঘড়ি, হাতটা দেখো নিঃশা, কিছু নেই ওর। মানুষের মানে থাকলে তখন পরে না, আমার মতন হয়েছে। এত শাড়ি রয়েছে, বেরোনোর সময় শাড়ি খুঁজে পাই না। আর এনার হচ্ছে বেরোনোর সময় যে জামা কাপড় নেই, ঘড়ি নেই, এই হচ্ছে আরেক পদ। তোমাদের বাড়ি এরকম কয় পদ আছে? আমাদের মানে কে কে আছে কমেন্ট করে জানাও তো। মানে সব পুরুষ মানুষ কি এইরকম? কোথাও বেরোনোর সময় এটা মাথায় নেই, ওটা মাথায় নেই, এটা থাকে না, ওটা থাকে না, এদের মনে এই অবস্থা। মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে, হাতটার অবস্থা দেখো। গাড়ি কাকা আমাদের রেগে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। ভালো লাগে না আমার, কেমন লাগলো গন্ধটা? এরকম দরজা মানে এসি চালিয়ে যদ্দ বন্ধ থাকলে এটা হয়। পূজা হচ্ছে, সব পুরনো জামা কাপড় পরেছে, পেট পাকিয়ে উঠেছে। এদিকে পুজোর উদ্দেশ্যে আমার কোনো কিছুই এবার কিনিনি, কারণ আমার অলরেডি প্রায় 45-50 খানা শাড়ি স্টকে কেনা রয়েছে। পুজোর উদ্দেশ্যে কোনো শাড়ি কিনিনি, কারণ বললাম না অনেক শাড়ি কেনা রয়েছে, প্রায় 40-45 খানা। গুনে বার করলে 50 খানা হয়ে যাবে শাড়ি আমার নতুন পুরো কেনা। চলো, সেই স্টক থেকেই এটা পড়েছে। এই কলকাতায় পুরো দীঘা হয়ে গেছে। পুজোর মধ্যে যদি এরকম হয়, মানুষজন কি করবে? জল নেমে গেছে, পুরো জল। এইখানে মনে হয় জল ছিল, এই যে সব জল জল নেমে এখন ওই দিক চলে গেছে। ভাবো, আজকে পুরো পুজোর আগে মানে পুরো ঢেলে বমি করেছে, ঢেলে। কি অবস্থা এই মা, কি করে এখন প্যান্ডেলে ঢুকবো? এই স্বর্ণ, পুরো এ তো পুকুর হয়ে গেছে। দেখা ভালো করে দেখা। সাঁতার কেটে কেটে মনে হচ্ছে এখন ঠাকুর দেখতে যেতে হবে। শাড়ি তুলে প্যান্ডেলে ঢুকতে হবে। বাবা, সামনেও নাকি জল।